মনে করতেছি আমরা সহযোগিতাও করি না, আবার কি বাধাও দেই না, আমরা চুপচাপ, আমরা নিরীহ মুসলমান। এটা আমাদের ভাগ আছে না ভাই, আমরা কোনো ঝামেলায় নাই, আমরা নিরীহ মুসলমান। তাদের ব্যাপারে আবার রসুলের আরেকখানা বক্তব্য আছে। রসুল কি বললেন? লাতামুরুন্না বিল মারুফ ওয়ালা তানহাউন্না আনিল মুনকার। তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে তোমরা বাধা দিবে। যদি এই কাজটি তোমরা না করো, লা ইউসাল্লিতুন্নাল্লাহু আলাইকুম শারারুকুম, তোমাদের ভিতরে নিকৃষ্ট লোকদেরকে আল্লাহ তোমাদের উপরে চাপিয়ে দিবেন। যখন আমি আপনি সাধারণ মানুষ, আমি এ পক্ষেও না ও পক্ষেও না, আমি সাধারণ ভাই, অত কিছু বুঝি না, এরকম কিছু লোক তো আছি আমরা। তাদের ব্যাপারে আল্লাহ রসুল কি বললেন? যে সৎ কাজের আদেশও দেয় না, অসৎ কাজে বাধাও দেয় না। আল্লাহ রসুল বলছেন তখন আল্লাহ কি করবেন? এই জাতির উপরে সারা রকম তোমাদের ভিতরে নিকৃষ্ট লোক যারা, খারাপ চরিত্রের লোক যারা, অসৎ লোক যারা, তাদেরকে কি করবেন? চাপাই দিবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ঘিরেই আলোচনা করতেছিলাম। রসুলের মাদানী জীবনের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক আমাদেরকে জানার, বোঝার, সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। গত জুম্মায় আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের, মাদানীর জীবনের 10 বছরে যে সর্বোচ্চ এবং চূড়ান্ত পর্যায়ের সফল হয়েছিলেন আল্লাহ পাকের বিধানকে অনুসরণ করে, বাস্তবায়ন করে। তা আল্লাহ পাকের বিধান অনুসরণ এবং বাস্তবায়নের ভিতরে কয়েকটি মৌলিক পয়েন্টের একটি মূল কথাই ছিল সৎ কাজে আদেশের বাস্তবায়ন, অসৎ কাজের নিষেধকরণ, অসৎ কাজকে বন্ধ করুন। মূলত সফলতার মূল চাবিকাঠি ছিল এখানেই। একটি সমাজে যদি সৎ কাজ চালু হয়ে যায়, অসৎ কাজ যদি বন্ধ হয়ে যায়, সেই সমাজটি সফল হবেই। পৃথিবীর কেউ এটাকে ঠেকানোর ক্ষমতা রাখে না। এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এ বিষয়ে আমরা গত জুম্মা আলোচনা করেছিলাম। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতকে ঘিরে এবং 110 নম্বর আয়াতকে ঘিরে আলোচনা করেছিলাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের উপরে। আজকে আমরা আলোচনা করব সূরা তওবার 71 থেকে 72, আর হচ্ছে সূরা তওবার 66, 68 এই কয়েকটি আয়াতকে ঘিরে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে জানার, বোঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা গত জুম্মায় যেটি আলোচনা শেষ করেছিলাম সেটি হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ভাগ করেছেন 3 ভাগ। মনে আছে আপনাদের? এক গ্রুপ তারা কি করবে? হাতের দ্বারা অসৎ কাজকে বন্ধ করবে। আর এক গ্রুপ তারা মুখের দ্বারা কি করবে? এই খারাপ কাজ, মুনকার বন্ধ হওয়ার জন্য আওয়াজ তুলবে। আর 3 নম্বর গ্রুপের কাজ ছিল মনে মনে এই অসৎ কাজকে পরিবর্তন করার পরিকল্পনা নেবে। ঘৃণা করা এটা সঠিক কথা নয়, ঘৃণা করা এটা একটি অংশ, ব্যাখ্যা, কিন্তু মূল কথা হচ্ছে হাদিসের শব্দ হিসেবে মনে মনে পরিবর্তনের কি নিতে হবে? পরিকল্পনা নিতে হবে। আর রাসূল বলছেন এটাই হচ্ছে কি ইমানের আযাফুল ইমান, একেবারে দুর্বল। অন্য হাদিসের একটি অংশে আছে যার ভিতরে 3টির একটাও নাই, তার ভিতরে ইমানের কোনো অংশই নাই। তাহলে রাসূল এখানে মূলত ভাগ করছেন 3টি। একটা হলো হাত দিয়ে বন্ধ করার ক্ষমতা, আর একটা হচ্ছে মুখ দিয়ে কি প্রতিবাদ করা, বন্ধের আওয়াজ তোলা, আর ওটা হচ্ছে মনে মনে পরিবর্তন নেওয়া। পৃথিবী, বাংলাদেশের না, গোটা পৃথিবীর জনগণও 3 ভাগে বিভক্ত, যেটি আমরা হাদিসের ব্যাখ্যার জন্যই বলছি। একটি হচ্ছে সরকারি পক্ষ, আর একটা হচ্ছে বিরোধী পক্ষ, আর একটা হচ্ছে আমজনতা। তাহলে এখানেও ভাগ কয়টা? একটা হচ্ছে সরকারি পক্ষ, আর একটা কি বিরোধী দল। সরকারি দল, বিরোধী দল, এটা বোঝানোর জন্য সহজ। সরকারি দল, বিরোধী দল, আর এক দল কি আমজনতা, যারা পাবলিক আছে তারা। তাহলে যদি হাদিসের দিকে তাকান তাহলে বোঝা যাবে এখানে যে সরকারি দল যারা, তারা তো ক্ষমতায়, তাদের হাতে ক্ষমতা,
শাসন, আইন কার্য করার সব চাবিকাঠি কার হাতে? তার হাতে। তাহলে তার কাজ হলো কি? হাতের দ্বারা পরিবর্তন করা। এই হাত বলতে কি এই হাত না, এ হচ্ছে ক্ষমতার হাত। এই হাত তো সবারই আছে, কিন্তু দেখেন আপনি একজন তাজা সুঠাম দেহের মানুষ, আপনাকে ধরে নিয়ে যাচ্ছে কে? যাকে আপনি চর দেওয়ারও কি নাই, জায়গা নাই, তারও তো হাত আছে, আপনারও তো হাত আছে। তার হাতে সে আপনাকে নিয়ে যাচ্ছে কি দিয়ে? ক্ষমতার হাত দিয়ে। এর জন্য এই হাত ক্ষমতার হাত। যার হাতে এই ক্ষমতাটা থাকে তার কাজ কি? এটাকে বন্ধ করা, ক্ষমতা দিয়ে কি করা? বন্ধ করা। এটা হচ্ছে তার কাজ। আর আরেকটা হচ্ছে বিরোধী দল। যখন কোনো সরকারি দল বা সরকারের লোক, এটা আমরা কোনো দলের নাম নিচ্ছি না, আপনি আপনার গায়ে কেউ টেনে নিয়েন না, তাহলে বিপদটা আপনারই, আমাদের না। এটা যে হবে যখন হবে, এটা নির্দিষ্ট কোনো সময়ের কথা না, এটা হাদিসের ব্যাখ্যার কথা। কারোর দিকে টেনে নিলে বিপদটা তারই। 2 নম্বর হলো, যখন কোনো সরকারি দল তার দায়িত্ব পালন করে না, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা যদি কেউ না করে, তখন বিরোধী দলের কাছ থেকে কি? মুখের দ্বারা, আন্দোলনের দ্বারা, স্লোগানের দ্বারা প্রতিবাদ করা, সোচ্চার হওয়া। এটা হচ্ছে কি? বিরোধী দলের কাজ। আর আমজনতা যারা রয়েছে তাদের কাজ হলো, যখন দেখে সরকারি দলও করে না, বিরোধী দলও করে না, তখন দায়িত্ব আসে কার হাতে? আমজনতার হাতে। তারা মনে মনে পরিকল্পনা নেবে যে আমরা কার সাথে থাকলে, কাকে আমরা সুযোগটা দিলে এই সৎ কাজটা চালু হবে আর এই অসৎ কাজটা বন্ধ হবে। এই পরিকল্পনা নেবে কে? আমজনতা। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা যে ব্যাখ্যাটি দিলাম, যেটা দায়িত্ব সরকারের, এটা কিন্তু আল্লাহ নিজেই বলেছেন। আমরা গত জুম্মায় আয়াতটি পড়েছিলাম, মনে আছে আপনাদের? সূরা হজ 41 নম্বর আয়াত। ওখানে আল্লাহ কি বলছিলেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি কাউকে জমিনে ক্ষমতা দেই, তাহলে তার দায়িত্ব হলো আকামুস সালাহ, সে নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, সে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সে চালু করবে, ওয়া আমারু বিল মারুফ, সে সৎ কাজে আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, সে অসৎ কাজে মানুষকে কি দিবে? বাধা দিবে। তাহলে এই কাজটা যে যারা ক্ষমতায় থাকে, এটা কি হাদিসের কথা না কোরআনের কথা? এই দায়িত্বটা বন্টন করেছেন কে? আল্লাহ নিজে। যখন যে দায়িত্বে থাকে, তবে শর্ত হলো ইমানদার হতে হবে। যে ইমানদার হবে সেই কাজটি করবে। গভীর কথা এখানে, যে ইমানদার হবে সেই কাজটি করবে, যে ইমানদার হবে না সেই কাজটি করবে না। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এই কাজটি চালু করবে কে? যদি ইমানদার হয়। এখন কেউ প্রশ্ন করতে পারে, হুজুর এই কথা তো এ আয়াতের ভিতরে নাই, এই কথা আপনি কোত্থেকে আনলেন? যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, আল্লাহ তো বলছেন যাকে আমি ক্ষমতা দেই এই কাজটা সে করে। এখানে আপনি ইমান আর বেঈমান কোত্থেকে পেলেন? এটা প্রশ্ন কিন্তু হতে পারে। হ্যাঁ, এইটাকে বোঝার জন্য আপনার সূরা তাওবার বলছিলাম 71, 72, সূরা তাওবার 67, 68 আয়াত নম্বর আয়াতের দিকে গেলে ওখানে আপনি দেখতে পাবেন। আমার আল্লাহ তো কোরআনের সব কথাই বলেছেন, সুবহানাল্লাহ। কোরআনের এক আয়াত আর এক আয়াতের কি করে? ব্যাখ্যা করে। আল্লাহু আকবার। এখানে বললেন যাদেরকে আমি দায়িত্ব দেই তাদের কাজ হলো কি করা? নামাজ কায়েম করা, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। আমরা বললাম এই কাজটি করবে কারা? যদি ইমানদার হয়। যদি ইমানদার না হয় তাহলে সে কি করবে না? এই কাজটি করবে না। এটা কিন্তু আল্লাহ পাক নিজেই বলছেন সূরা তাওবার 67 নম্বর আয়াতে। তাকান আল্লাহ কি বলছেন? المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত, দুনিয়ার মুনাফিক পুরুষেরা এবং মুনাফিক নারীরা, বা'দুহুম মিন বা'দিন, তারা একে অপরের সহযোগী। ইয়ামুরুনা বিল মুনকার, তারা অসৎ কাজে আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তারা অসৎ কাজে মানুষদেরকে বাধা দেয়। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, তারা তাদের হাতকে গুটিয়ে রাখে।
অসৎ কাজে তারা বাধা দেয় না, সৎ কাজে আদেশ তারা করে না, হাতকে গুটিয়ে রাখে। নাসুল্লাহা, তারা আল্লাহকে ভুলে যায়। ফানাসিহুম, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই যারা মুনাফিক তারা হলো ফাসিক। তাহলে সৎ কাজে আদেশ করবে না, অসৎ কাজে বাধা দেবে না, তাদের পরিচয় আল্লাহ এখানে কি দিয়ে দিলেন? সেটা সবাই বলেন, শব্দটা কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ বলছেন ইয়ামুরুনা বিল মুনকার, তারা মানুষকে আদেশ করে কিসের? মুনকারের, খারাপ কাজের, যেটা কোরআন হাদিস সম্মত নয়, আল্লাহর নির্দেশ নয়, রসুলের সুন্নাহ নয়, এমন বিষয়ে তারা কি করে? আদেশ করে। ওয়ানহাউনা আনিল মারুফ, তারা সৎ কাজে কি করে? বাধা দেয়। এদের পরিচয় আল্লাহ দিলেন কি দিয়ে? মুনাফিক দিয়ে। এই পরিচয়টা কার দেওয়া? আল্লাহর দেওয়া। এখন কেউ যদি মানুষদেরকে অসৎ কাজে কি করে? আদেশ করে, অসৎ কাজ সমাজে চালু করে ক্ষমতা দিয়ে, আর সৎ কাজ যদি বন্ধ করে, সৎ কাজ যারা করে তাদেরকে করতে বাধা নিষেধ করে, আল্লাহর ভাষায় তার পরিচয় কি? এখন যদি আপনি হুজুর উপরে রাগ করেন, তা এটা অন্যায় হবে না? এই ওয়াজটা তো কার? আল্লাহর। আপনি যদি রাগারাগি করার, বুঝাবুঝি করেন কার সাথে? এই কোরআন যিনি দিয়েছেন তার সাথে। এই ওখানে কত পারেন? ওখানে কি পারা যায়? না। তাহলে দায়িত্ব পেলে তারা চারটি কাজ করে। ইমানদারেরা, যারা মুনাফিক তারা এই কাজটি করবে না। তারা করবে কি? অসৎ কাজ চালু করবে। অসৎ কাজের যত পন্থা আছে, অসৎ কাজের যত ভাগ আছে, সবগুলো তারা কি করবে? চালু করবে। আর সৎ কাজ কি করবে? বন্ধ করে দিবে, বাধাগ্রস্ত করবে। সৎ কাজকে তারা নিষেধ করার প্রক্রিয়া করবে। আল্লাহ বলছেন ইয়াকবিদুনা আইদিয়াহুম, তারা তাদের হাতকে কি করবে? গুটিয়ে নেবে। তারা তাদের হাতকে এখানে কি করবে না? কাজে লাগাবে না। তাদের হাতকে তারা আটকিয়ে রাখবে। সে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করার যে দায়িত্বটি তার হাতে ছিল, সেই কাজটি সে কি করবে না। এরপর আল্লাহ আবার বললেন যে মূল কারণটা হলো নাসুল্লাহ, সে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে যাওয়ার কারণেই সে কি করে? অসৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে কি দেয়? আদেশ করে। এটা হচ্ছে কি? আল্লাহ বললেন, আল্লাহ ফলাফলও জানাই দিলেন, ফানাসিয়াহুম, আল্লাহ তাদেরকে কি ভুলে যাবেন, ভুলে গেছেন। আর ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই যারা মুনাফিক তারা হচ্ছে কি? ফাসিক। আর ইমানদারদের ব্যাপারে আল্লাহ বললেন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে কি বললেন? তাকান, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। আল মুমিনুন আল মুমিনাত, ইমানদার পুরুষ ইমানদার নারীরা, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওখানে বলছেন মুনাফিকরা একে অপরের কি? বন্ধু। মুনাফিক পুরুষ, মুনাফিক নারী একে অপরের কি? বন্ধু। আর এখানে কি বললেন? ইমানদার পুরুষ ইমানদার নারীরা একে অপরের কি? বন্ধু। ইমানদার পুরুষেরা একে অপরের বন্ধু, ইমানদার নারীরা একে অপরের বন্ধু। এরপরে বললেন তাদের কাজ হলো ইয়ামুরুনা বিল মারুফ, ইমানদারেরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে তারা কি করবে? নিষেধ করবে আর আনুগত্য করবে আল্লাহর আর রসুলের। এখানে তাহলে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, এই চরিত্রটা কার? ইমানদারের। আর অসৎ কাজে আদেশ করা, সৎ কাজে বাধা দেওয়া, এই চরিত্রটা কার? মুনাফিকের। এই পরিচয়টা দিলেন কে? আল্লাহ নিজে। ইমানদারে যে দাবি করবে, যে ইমানের দাবি করবে, সে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। আর যে নাকি এই কাজটি করবে না কিন্তু ইমানের দাবি করবে, আল্লাহর ভাষায় সে কি? একটা ইমানের দাবি না করলে তো কোনো প্রশ্ন নাই, সে তো ইমানদারের লিস্টেই আসবে না। কিন্তু অসৎ কাজে আদেশ করবে সমাজে, প্রত্যেকটি ক্ষেত্রে অসৎ কাজ চালু হওয়ার সব রাস্তা খুলে দিবে আর সৎ কাজের রাস্তা বন্ধ করে দিবে। আর সাথে সাথে যে ইমানের দাবি করবেন, আল্লাহ বলেন না, এটা ইমানদারের কাজ নয়, এটা কার কাজ? মুনাফিকের কাজ। তাহলে এই কথাটা কয়েকবার আল্লাহ এখানে দুই জায়গা বললেন, আমি বারবার রিপিট করলাম, হলো এই জন্যই আমাদেরকে একটু মাপা দরকার।
নিজেকে নিজে একটু মাপতে হবে, ওজন করতে হবে। আমি কি সৎ কাজের আদেশ করি, আমি কি অসৎ কাজে বাধা দেই, অথবা যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে আমি কি তাদের সাথে থাকি, না আমি এর সম্পূর্ণ বিপরীত মিরুতে আছি। যারা অসৎ কাজের আদেশ দেয়, সৎ কাজে বাধা দেয়, আমি তাদের সাথে আছি। আমি কোন জায়গায় আছি? যদি দেখা যায় যে আমি ডাইরেক্টই আছি তাহলেও মুনাফিক, আর যদি ডাইরেক্ট না, আমি কি বলে এটাকে ইনডাইরেক্ট আছি সহযোগিতার মাধ্যমে, তাও আমি কি মুনাফিকদের তালিকাভুক্ত হয়ে যাই। আজকে মাঝখানে অনেক লোক আমরা আছি, মনে করতেছি আমরা সহযোগিতাও করি না, আবার কি বাধাও দেই না, আমরা চুপচাপ, আমরা নিরীহ মুসলমান। এটা আমাদের ভাগ আছে না ভাই, আমরা কোনো ঝামেলায় নাই, আমরা নিরীহ মুসলমান। তাদের ব্যাপারে আবার রসুলের আরেকখানা বক্তব্য আছে। রসুল কি বললেন? লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে তোমরা বাধা দিবে। যদি এই কাজটি তোমরা না করো, লা ইউসাল্লিতুন্নাল্লাহু আলাইকুম শারারুকুম, তোমাদের ভিতরে নিকৃষ্ট লোকদেরকে আল্লাহ তোমাদের উপরে চাপিয়ে দিবেন। যখন আমি আপনি সাধারণ মানুষ, আমি এ পক্ষেও না ও পক্ষেও না, আমি সাধারণ ভাই, অত কিছু বুঝি না, এরকম কিছু লোক তো আছি আমরা। তাদের ব্যাপারে আল্লাহ রসুল কি বললেন? যে সৎ কাজের আদেশও দেয় না, অসৎ কাজেও বাধাও দেয় না। আল্লাহ রসুল বলছেন তখন আল্লাহ কি করবেন? এই জাতির উপরে সারা রকম তোমাদের ভিতরে নিকৃষ্ট লোক যারা, খারাপ চরিত্রের লোক যারা, অসৎ লোক যারা, তাদেরকে কি করবেন? চাপাই দিবেন। আর তখন আমরা নিরীহ মানুষরা বলবো, এত দোয়া করলাম, আমাকে কোনো দোয়াই কি হয় না। এরকম আছে অনেকে আক্ষেপ করে বলে না, আপনার আক্ষেপের দরকার নাই। 1500 বছর আগে বলে গেছেন বিশ্বনবী কি, ওয়াদউ খিয়ারুকুম, ওই সময় তোমাদের ভালো লোকগুলো বসে বসে তারা দোয়া করবে, ফালা ইউস্তাজাব লাহুম, তাদের দোয়া কবুল করা হবে না। আমি আপনি মাঝখানে বসে মনে করতেছি যে আমার কোনো দায় নাই, আমার কোনো ঝামেলা নাই, আমি কোনো ভাগে নাই, কোনো বিপদে নাই, আমি একেবারে সাদাসিধা মানুষ, সুবহানাল্লাহ, আল্লাহর বেহেশতে আমি চলে যাব সহজেই। আমার রসুল বললেন তুমি যদি এই কাজটি না করো, তোমাদের উপরে অসৎ লোকদেরকে আমি চাপিয়ে দেব। আর কি, তোমাদের ভালো লোকগুলো তারা দোয়া করবে, সেই দোয়া কি হবে না? কবুল হবে না। আপনার কি মনে হয় এই হাদিসটা মিলে যায় আমাদের জীবনে? এটি কি মনে হয়? কত লোকই তো কত দোয়া করতেছি আমরা, আমাদের দোয়া কি কবুল হচ্ছে? কোনো নমুনা কি আছে? কোনো নমুনাই তো নাই। তার মানে কি, আমরা আমাদের মূল কাজটা ছেড়ে দিয়েছি, অসৎ কাজের আদেশ, অসৎ কাজে কি বাধা, এই কাজটা আমরা ছেড়ে দিয়েছি। এই জন্য আমরা কি দোয়া করতেছি, দোয়া কবুল হচ্ছে না। কেউ মনে মনে ভাবতে পারে আমার দোয়া কবুল হলো না, তাই কি হয়েছে? আমার দোয়া তো চাইছিলাম সমাজের একটা পরিবর্তন হবে, এই জন্য আমি দোয়া করছিলাম, দোয়া কবুল হয় না, তাই কি হয়েছে? আমি তো ঠিকঠাক আছি, এর মতো কোনো আল্লাহর বান্দা মনে মনে ভাবতে পারে। তাহলে রসুলের ওই হাদিসের দিকে তাকান। ইতিপূর্বে আমি বহুবার আপনাদেরকে বলেছি, ওই যে জাহাজের কথা রসুল তো বলেছেন, এটা তো রসুলের হাদিস। রসুল কি বললেন? জাহাজে উঠেছে মানুষ, 3 তলা জাহাজ। কয় তলা? সাগরের ভিতর দিয়ে চলছে, পানি আনতে যেতে হয় কয় তলায়? 3 তলায় পানি আনতে যেতে হয়। তাই নিচতলার লোকজন যখন 2 তলার লোকজন পানি আনতে যায়, উপর আলারা কি হয়? বিরক্ত হয়, এত ডিস্টার্ব করে, এত ঝামেলা করে। তখন নিচতলারা চিন্তা করলো আমরা আর কি করব না, 3 তলায় পানি নিতে যাব না। পানি তো আমাদের কাছেই আছে, কোথায় আছে? সাপল নিয়ে আয়। আনছে সাপল, ভাঙছে তলা। এখন পানির কি অভাব আছে নাকি? পানির অভাব আছে, কি হবে? ওরা তো মাশাআল্লাহ পানি। দোতলার চিন্তা করলো, যাক আমরা বেঁচে গেছি, আমাদের দোতলা পার হয়ে 3 তলায় পানি নিতে যাবে না, আমাকে ঝামেলা কমে গেল। 3 তলারা চিন্তা করলো, যাক আমরা নিরাপদ পানি নিজেরাই খেয়ে নিরাপদ থাকি। আর ঝামেলা করতেছে ওরা, ও গৌর যা হয় হবে। কি বলেন? এরমই তো হবে নাকি? খালি নিচতলারা ক্ষতিগ্রস্ত হবে কেন? তারা তো কোনো ঝামেলা করে নাই, তারা তো কিছুই করে নাই, ওরা বিপদে পড়বে কেন? আপনি কি বুঝতেছেন হাদিসের রসুল কি বোঝাতে চেয়েছেন? আপনি মনে করতেছেন আমি এ পক্ষেও না ও পক্ষেও না, আমার তো কোনো ঝামেলা নাই, রসুল দোয়া কবুল হবে না, তাই কি হয়েছে?
ওদের ব্যাপারে আমার দোয়া কবুল হলো না, আমি তো বেহেশতে চলে যাইতেছি। রসুল এই হাদিস প্রমাণ করে সমাজের অশান্তি থেকে, সমাজের গজব থেকে আমি আপনি রেহাই পাচ্ছি না, আমি আপনি সমাজের অশান্তি থেকে মুক্তি পাচ্ছি না। আপনার সন্তানকে আপনি ভালো বানাতে চান, আপনি পারছেন না, কারণ আশেপাশে সব জায়গায় দূষিত পরিবেশ। আপনি আপনার মেয়েকে ভালো বানাতে চাচ্ছেন, আপনি পারছেন না, কারণ চারপাশে দূষিত পরিবেশ। আর এই দূষিত পরিবেশ তৈরি করেছে কারা? ওই যে জাতের হাতে দণ্ড, তারাই চালু করে রেখেছে অশান্তির সব রাস্তা। আপনি আমি দোয়া করতেছি, আর দোয়া কবুল না হলে কি হলো? আমার তো কিছুই হবে না, আমি আল্লাহর জান্নাতে চলে যাব। কিন্তু কোরআনের যে কয়েকটি আয়াত আমরা বললাম, রসুলের হাদিস যেগুলো বললাম, এটি কি তাই মনে হয় না? এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মারুফ এবং মুনকার, এই মারুফ এবং মুনকারের ব্যাপারে আল্লাহ পাকের যে নির্দেশনা, যেটা আল্লাহ কি বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বোত্তম উম্মত, সর্বোত্তম জাতি। কারণ তোমরা কি করো? সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, এই জন্য তোমরা কি উত্তম। ওখানে আমরা গত জুমায় যে পয়েন্টটা বলেছিলাম যে ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর কি রাখে? ঈমান রাখে। বহির্বিশ্বে যারা রয়েছে তারা ঈমানদার নয় বটে, তারা সৎ কাজের আদেশ তাদের দৃষ্টিতে যতটুক তারা মনে করে চালু রেখেছে, অসৎ কাজ তাদের দৃষ্টিতে যতটুক তারা বন্ধ করে রেখেছে। এই জন্য তারা বৈষয়িকভাবে কি? তারা উন্নত, বৈষয়িকভাবে তারা কি? সফল। যদি তুমিনুনা বিল্লাহর অধীনে তারা ঈমান আনতো, তারা জান্নাতের পথ পেয়ে যেত। আজকে আমরা কি করেছি? আমরা যেহেতু কি সৎ কাজের আদেশও দেই না, অসৎ কাজে কি বাধাও দেই না, এই জায়গায় আমরা দুনিয়াতে কি করতেছি? ফেল মারতেছি। আর ঈমানের অবস্থা দেখি একটু আগেই গেল, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধকে ঘিরে আল্লাহ গোটা মানব জাতিকে কয় ভাগ করে ফেলছেন? 2 ভাগ, ঈমানদার আর কি মুনাফেক। এখন আমি কোন কাতারে? এটা আমাদের কি করা দরকার? ভাবার দরকার। এটা আমাদের বিবেচনায় কি করতে হবে? আনতে হবে। যখন আপনি বিবেচনায় আনবেন, তখন আপনার ফলাফলটা যদি দেখা যায় আপনি সৎ কাজে আদেশ করছেন, অসৎ কাজে মানুষদেরকে বাধা দিচ্ছেন, আবার কি হয়তো ডাইরেক্ট পাচ্ছেন না, কিন্তু যারা করছে আপনি তাদের সাথে আছেন, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করে নিজেকে আরও কি করতে হবে? বেগবান করতে হবে, নিজেকে ময়দানে আরও এগিয়ে নিতে হবে। আর যদি দেখা যায় অসৎ কাজ আমি চালু করি নেই, কিন্তু যারা চালু করে, তারা করছে, আমি তাদের সাথে আছি। অসৎ কাজে চালু করছে, আমি তাদের সাথে আছি। অসৎ কাজে বাধা দিচ্ছে, আমি তাদের সাথে আছি। আল্লাহর ভাষায় আমার নাম মুনাফিকদের তালিকাভুক্ত। তাহলে আমাকে তওবা করতে হবে, আমাকে তওবার মাধ্যমে ঈমানের কি আনতে হবে? সংশোধনে আনতে হবে। ভাই, বহু কথাই শোনেন, আপনি যে আয়াতগুলো আমি পড়লাম, একটু বাড়িতে একটু মিলান, যে মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা কি? অসৎ কাজে আদেশ করে, অসৎ কাজ এই সৎ কাজে কি দেয়? বাধা দেয়। এটা তো আল্লাহর কথা। আর ঈমানদার যারা, তারা কি করবে? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে তারা কি করবে? বাধা দিবে। ওখানে আরেকটা পয়েন্ট আমাদের থেকে যায়, সেটা হলো সৎ কাজ কোনটি, অসৎ কাজ কোনটি, তাই না? সৎ কাজ কোনটি, অসৎ কাজ কোনটি, এটা বুঝলে তখন নিজেকে মাপা আরও কি হবে? সহজ হবে। ওখানে আমরা বলেছিলাম সৎ কাজ হলো যেটা কোরআন থেকে পাওয়া যায়। নিষেধ মুনকার কোনটি, এটাও পাওয়া যাবে কোথায়? কোরআন থেকে। সৎ কাজ কোনটি, যেটা হাদিস থেকে পাওয়া যাবে। অসৎ কাজ কোনটি, যেটা কোথায় পাওয়া যাবে? হাদিসে। মানে কোরআন সুন্নাহ আমাকে মেপে দিবে এইটা সৎ, আর কোরআন সুন্নাহ আমাকে বলে দিবে এইটা অসৎ। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখুন আমাদের সমাজে এই যে একটা বিষয় আছে, জর্দা। জর্দা আছে না? জর্দা চেনেন আপনারা? এই যে জর্দা, এটা যদি আগুন দিয়ে খায় তাহলে হলো হারাম, আর সবাই খেলে কি হালাল। এরকম একটা ভাব আমাদের ভিতরে আছে না? আগুন দিয়ে খাইলে কি হারাম, আমরা তাকে খুব অপছন্দ করি। আমি এই অর্থেই বলতেছি, আমরা তাকে জেনে কে এই যে এটা করে, আপনারা কেউ করেন না আমি বিশ্বাস করতে চাই, কিন্তু যারা করে তাদেরকে কি আমরা কেউ পছন্দ করি? কোন যখন আপনার সামনে এটা করে, টানাটানি করে, আপনার খুব ভালো লাগে না? কিন্তু এই কাজটা একজন যখন ও তো খায় আগুন দিয়ে ধরাই, আর ধোয়া তাও খায় না, নাক দিয়ে কি করে? মুখ দিয়ে বাইর করে দেয়।
কিন্তু আরেকজন যাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, যার কাছে গিয়ে একটু মুসাফা করলে জান্নাতের ঠিকানা পেয়ে যায়, ওই লোকটা ডাইরেক্ট চাবাইয়ে খায়। আছে কিনা এরকম? যে আগুন দিয়ে ধরাই খাইলে আমরা অপছন্দ করি, কিন্তু ডাইরেক্ট চাবাই খাইলে কি এটাকে আমরা পছন্দ করি। এটাকে আমার অনেক ভাই আবার রাগ করবে, এখানে অনেক হুজুররাও কি রাগ হয়ে যাবে আমার এই কথার উপরে, যে হ্যাঁ আমরা একটু খাই তাও হয় না, এতটুকু খাই। আপনি যদি ডাক্তারের দৃষ্টিতে তাকান, ডাক্তারের দৃষ্টিতে তাকান, বিজ্ঞানের দৃষ্টিতে তাকান, তামাকের ভিতরে উপকারের কোনো অংশ নাই নাই নাই। আপনি যাই দেখেন, কুষ্টিয়াতে আমি দেখেছি গরুতেও খায় না, শিয়ালেও খায় না, কুকুরেও খায় না, ওর শুয়ারেও খায় না। যাই দেখেন, ধান ক্ষেত ঘিরতে হয়, পাট ক্ষেত ঘিরতে হয়, গম ক্ষেত ঘিরতে হয়, পেঁয়াজের ক্ষেত আপনাকে ঘিরা লাগে, তামাকের ক্ষেত আপনার ঘিরা লাগে না। কারণ এ কেউ চুরিও করে না, শিয়ালেও খায় না, কুকুরে খায় না, শুয়ারেও খায় না এই তামাক। যাই দেখেন আপনি, আমার কথাটা হয়তো অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে যাবে, কিন্তু এটি হচ্ছে কি বাস্তবতা। যাই দেখেন কেউ খায় না, আপনি যাই দেখেন যে ওখানে একবারে কোনো ঘেরা নাই, একবারে খোলা মেলা। কিন্তু যেটা বলতেছিলাম, আমাদের অনেকের কাছে এটা কি খারাপ মনে হয় না, অথচ যত খবায়েস, যত খারাপ জিনিস আমার শরীরের জন্য ক্ষতিকর, এটা মূলনীতি বুঝে নেবেন। আমার শরীরের জন্য ক্ষতিকর, আমার ইমানের জন্য ক্ষতিকর, আমার আল্লাহ সেগুলোকে নিষিদ্ধ করেছেন। যেগুলো আমার শরীরের জন্য ক্ষতিকর, ভালো করে বুঝেন, যেটা আমার শরীরের জন্য কি ক্ষতিকর, যেটা আমার ইমানের জন্য ক্ষতিকর, সেটা হারাম করেছেন কে? আল্লাহ। সেটা নিষেধ করেছেন কে? বিশ্বনবী। যদি আমার আপনার চোখে কোথাও না পড়ে, বিজ্ঞানের গবেষণায় যদি ধরা পড়ে এটা ক্ষতি, আপনি বুঝতে পারবেন যে রসুলের কোনো হাদিসের ভিতরে, আল্লাহর কোনো আয়াতের ভিতরে এই খবিস শব্দটা আপনি পাবেন। কয়টা আয়াত নেবেন? ইন্নামা হাররামা আলাইকুমুল খাবাইস, আল্লাহ তোমাদের উপর খবাইসগুলোকে হারাম করেছেন। এই খবাইস মানে কি? যত ক্ষতিকারক জিনিস আছে সব। এখন আমি আপনি যদি খারাপ, কোন পয়েন্টে কথা ছিল মনে আছে আপনার? আমার কাছে খারাপ না, ভালোই তো লাগে। ভালো লাগে না? আমার জীবনে একটা গল্প বলি, আপনাদের মনে মানে বুঝবেন। সম্ভবত 2010 সালে আমি হজে গেছি। হজে যাওয়ার সময় 2টা বোতল নিছে, পেপসির 7 আপের 1 লিটারের 2টা বোতল ভরা। একটা ভরা হচ্ছে কি গুঁড়া মরিচ, মরিচ শুকনা মরিচ ভেজে একেবারে গুঁড়ো করে নিছে একটা বোতলের ভিতরে, আর একটাই নিচে জর্দা। এখন বলেন আপনি কালে আজকে বাড়িতে দেখেন 2টা বোতলের ভরার পরে কি করা যায় না, টের পাওয়া যায় না, প্রায় কালার সেম সেম মিলে গেছে। তো এখন একদিন দুপুরবেলা বিকেলের সময় আমি ছোট হিসেবেও সবার আমি কি করি একটু খোঁজ খবর নেই, যাই দেখি কারো মাথা ঘুরতেছে, কেউ বমি করতেছে, কেউ টয়লেটে যাইতেছে বারবার। আমি চিন্তা করলাম ঘটনা কি। আমি তখন খাইনি, আমি সবাইকে বন্টন করে দিছি, সবাই খাইছে। এনে কেউ মাথা করে, কেউ পড়ে যাইতেছে, কেউ বমি করতেছে, কেউ টয়লেটে যাইতেছে। ঘটনাটা কি? আমার সাথে আমার শাশুড়ি ছিল, সেও দেখি মাথা ঘুরতেছে, আমার ভালো লাগে না। আমি চিন্তা করলাম ঘটনাটা কি। তা আমি চিন্তা করলাম যে কি হজ মিশনে যাব, আগে আমি কটা খাইয়ে নিই। তা আমি খাইতে গেছি, খাওয়ার সময় যখন গেছি একটু গন্ধ ঘ্রাণ লাগে, ওই যে ঘ্রাণ লাগে। তখন আমি মোয়াল্লামকে বললাম, ভাই ঘ্রাণ লাগে, ঘটনাটা কি? তখন আমি বললাম তাহলে যাই দিই তো ব্যাগের কাছে। ব্যাগের কাছে যাই, বোতল 2টেই আছে মাশাআল্লাহ, জর্দারদাতে ভর্তা বানাইছে। জর্দাতে কি করছে? ভর্তা বানাইছে। মরিচ কি আছে? ঠিকই রয়েছে, ওটা হাতি দেয় না, দেখতো তো একই। বলছে যে নিয়ে গেছে, দিছে মাশাআল্লাহ। যারা নাকি নিয়মিত খায় ওদের তো কোনো সমস্যা নাই, যারা খায় না ওদের মাথা ঘুরতেছে, বমি হচ্ছে, সমস্যা হচ্ছে। তার মানে কি আমাদেরকে বোঝা দরকার, যেই জিনিসটা খবিস, যেটা ক্ষতিকারক, এটা আমার আল্লাহ অনুমতি দেয়নি, রসুল অনুমতি দেয়নি। আমার আপনার বুঝে আসুক আর না আসুক। মদ এটা হারাম করেছেন কে? আল্লাহ। আপনার যদি মাথা না করে তাহলে কি হালাল? একজনে খাইতে খাইতে পাকা খোর হয়ে গেছে, তার তো মাথা ঘুরবেই না নাকি? এটা তো বোঝেন আপনারা, খাইতে খাইতে পাকা খোর, ওর কি ঘুরবে?
এই জন্য কয় না আমাকে তো ঘোরে না, কয় আল্লাহ কইছে যদি মাতাল হয় তাহলে হারাম। আল্লাহ কিন্তু তা বলেন নাই, আল্লাহ বলছেন খমর হারাম। এই জন্য যেটা খবাইস, যেটা ক্ষতিকারক আছে, এটা আমি বুঝি আর না বুঝি, আমার কাছে খারাপ লাগুক আর না লাগুক, এটা কি হারাম। এখন কেউ যদি 100 জন এক জায়গায় একত্রিত হয়ে অনুমতি নিলেই অনুমতি পাওয়া যায়, এই হারাম জিনিসের অনুমতি যদি কেউ দেয় তার কিন্তু ঈমান থাকে না। হারাম জিনিসের অনুমতি কেউ যদি দেয়, ভালো করে বুঝেন, একজনে হারাম খায় তার কবিরা গুনাহ হয়, কিন্তু যিনি অনুমতি দেয় সে কি করে, তার ঈমান চলে যায়। কেন? হারামকে হালাল করার অধিকার পৃথিবীর কারো নাই, আর হালালকে হারাম করার অধিকার পৃথিবীর কারো নাই। আপনি খাচ্ছেন মদ, এটা আপনার কবিরা গুনাহ হচ্ছে, ঈমান যাচ্ছে না। কিন্তু যদি আপনি পারমিশন দিয়ে দেন, লিখিত অনুমতি দিয়ে দেন, আল্লাহর কসম আপনার ঈমান চলে গেছে। কারণ আপনি হারামকে কি করেছেন, হালাল করেছেন। আর আমি আপনি যদি এই কাম যারা করে তাদের সহযোগী হই, আমাদেরকে তওবার মাধ্যমে কি করতে হবে, সংশোধনী আনতে হবে। যারা হারামকে হালাল করে, হালালকে হারাম করে, অনুমতিকে অনুমতি দেয় না, নিষিদ্ধ কাজের অনুমতি দেয়, আমি যদি তাদের সহযোগী হই, আমি যদি তাদের সমর্থক হই, এই যে সামনের সময় আসতেছে, খবর আছে কিন্তু। সুতরাং সৎ কাজের পক্ষে, মারুফের পক্ষে, অসৎ কাজের বিপক্ষে থাকতে হবে। সে যদি আমার বাপ হয়, সে যদি আমার আত্মীয় হয়, সে যদি আমার বস হয়, তাকে মানা যাবে না। এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমার আল্লাহ পাক অসংখ্য জায়গায় বলেছেন, আমার নবী এই যে অসংখ্য জায়গায় এ ব্যাপারে বলেছেন। তা শুন, আমরা সৎ কাজকে কোরআন সুন্নাহর আলোকে জানি, অসৎ কাজকে কোরআন সুন্নাহর আলোকে জানি, নিজে সৎ কাজ করি, অসৎ কাজ থেকে বিরত থাকি। যারা সৎ কাজ বন্ধ করে, অসৎ কাজ চালু করে, তাদের সাথে কোনোভাবেই সম্পর্ক না রাখার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।